আজ আমরা জানব কাশিরাম দাস সম্পর্কে। চলো শুরু করা যাক। মহাভারতের অনুবাদকদের মধ্যে শ্রেষ্ঠ হলেন কাশিরাম দাস। তিনি বর্ধমানের ইন্দ্রাণী পরগনার অন্তর্গত সিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করেন। এক কায়স্থ বংশে জন্মগ্রহণ করেন। এইবার জানব তার পিতার নাম। তার পিতার নাম কমলাকান্ত। কাশিরামের পদবী ছিল দেব, কিন্তু বিনয়বশত তিনি দেবের জায়গায় দাস ব্যবহার করতেন। মনে করা হয় তিনি তার গুরু অভিরাম মুখুটির উপদেশেই ভারত পাঁচালী রচনা করেন। অনুমান করা হয় কাশিরাম সমগ্র মহাভারত অনুবাদ করেননি। আদি সভা, বন পর্বগুলির সম্পূর্ণ অনুবাদ করেন এবং বিরাট পর্বের কিছু অংশ অনুবাদ করে তিনি পরলোক গমন করেন। প্রথম 4টি পর্বে রচনারীতির যে সংহতি, শেষের পর্বগুলিতে তা অনুপস্থিত ছিল। সমালোচকদের মতে কবির মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র এবং ভ্রাতৃপুত্র দুজনে মিলে কাব্যটি সমাপ্ত করেন। এবার জেনে নেব তার কাব্যের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি। দেখো, সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণের জন্য তিনি মহাভারতের ভাবানুবাদ করেছেন। নেক্সট, মধুর শব্দ, অলঙ্কার, উপমা, ছন্দ ব্যবহারের নিপুণ দক্ষতা তার কাব্যকে সুন্দর করে তুলেছে। বাঙালি চরিত্র ও সংস্কৃতির যথার্থ মেলবন্ধন ঘটেছে তার কাব্যে। পরবর্তী, চরিত্রগুলির উক্তি প্রত্যুক্তিমূলক সংলাপের মাধ্যমে নাটকীয় ঘটনা বিন্যাসের জাল বুনেছেন। পরবর্তী, সহজ সরল রচনারীতি পাঠককে সহজেই আকৃষ্ট করে। নেক্সট, বাঙালির সামাজিক পারিবারিক আদর্শ, ধর্মবোধ, নৈতিকতা তার কাব্যের অন্যতম প্রধান রসদ। এবার জানব ভাগবত, বিশিষ্ট ভাগবত অনুবাদক ও তাঁদের গ্রন্থ কয়েকটি জেনে নেব। শ্রীকৃষ্ণ বিজয়, এটি মালধর বসুর রচনা, পঞ্চদশ শতাব্দী নাগাদ। পরবর্তী, কৃষ্ণলীলা মৃত, এটি বলরাম দাস অষ্টাদশ শতাব্দীতে রচনা করা হয়েছে। মোটামুটি কাশিরাম দাস সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো আলোচনা করা হবে। দেখো, কাশিরাম দাস রচিত অনুবাদটি কাশিদাসী মহাভারত নামে অধিক জনপ্রিয়। আর যেগুলো মনে রাখতে হবে, মহাভারতের অনুবাদকদের মধ্যে শ্রেষ্ঠ হলেন কাশিরাম দাস। তার জন্মস্থান কোথায়? দেখো, বর্ধমানের ইন্দ্রাণী পরগনার অন্তর্গত সিঙ্গি গ্রামে এক কায়স্থ বংশে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কমলাকান্ত। কাশিরাম দাসের পদবী ছিল দেব। তিনি আদি সভা, বন পর্বগুলির সম্পূর্ণ অনুবাদ করেন এবং বিরাট পর্বের কিছু অংশ অনুবাদ করে পরলোক গমন করেন।